তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগলো। তৃণমূলের পার্টি অফিসে দেখুন পুড়ে ছাই প্রায়। হলদিয়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কিভাবে আগুন লাগলো? দেখো, আগুন লাগলো নয়, তৃণমূল নেতৃত্বের দাবি আগুন লাগানো হলো এবং দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং সেখানে তৃণমূল অভিযোগ আনছেন দুষ্কৃতীরা বিজেপির মদতপুষ্ট। এই যখন অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব, তখন কিন্তু অভিযোগ অস্বীকার করছে বিজেপি। কিন্তু গোটা বিষয়টি ঘটেছে একবারে শিল্পাঞ্চল হলদিয়া এবং পৌর এলাকাতেই, এবং সেখানে দেখা গেল কি একেবারে রাত মহালে, যেখানে আজকে কলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে পার্টি অফিসে তারা রাত পর্যন্তই ছিলেন। তারা সাজিয়ে গুছিয়ে রেখে যখন বেরিয়ে যান, তার পরে পরে গভীর রাতে আগুন লাগানো হয় বলে তাদের দাবি অভিযোগ। ভবানীপুর থানা হলদিয়া তাদের পুলিশ এসে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে এবং সেখানে খতিয়ে দেখে দেখবেন যে আসলে দোষী কারা, সেটাই চাইছেন সকলে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তৃণমূল নেতৃত্ব চাইছেন। কিন্তু গোটা যে ঘটনা ঘটলো অতনু, সেটা কিনা একেবারে বছরের প্রথম দিন গভীর রাতে সেখানে কিনা শাসক দল তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হলো, এবার তছনছ করে দেওয়া হয়েছে এবং সেখানে মূল্যবান জিনিসপত্র ছিল, সামগ্রী পুড়েছে, কাগজপত্র পুড়েছে। এবং এমন যে ঘটনা ঘটলো সেটা শিল্পাঞ্চল হলদিয়ায়, সেখানে কিনা যে কোনো সময় পুরো ভোট আসবে, লোকসভা ভোট রয়েছে সামনে, সেখানে কর্মীদের একটা তৎপরতা আস্তানা, সেখানেই তাদেরকে বেঘর করে দেওয়া হলো এবং এভাবে আগুন লাগার ঘটনা নিয়ে চর্চাও শুরু হয়েছে। ধন্যবাদ। আমাদের আজকে 1 জানুয়ারি দলের 27তম প্রতিষ্ঠা দিবস। ক্লাস হোস্টিং করে বাড়ি গেছে। সবাই দেখলো যে আমাদের দলীয় কার্যালয়টি, দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে জ্বলছে। 15ই ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে, কিছু বহিরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল। তারা এই সব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন। পানিহাটি উৎসবে পুলিশ কর্মী